আমার মহিদুল ভাই বলে গেছে, সোনার মানুষগুলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটা মনে রাখতে হবে। এটা বলো তাদের কথা নাই, এটা আলেমদের কথা নাই, এটা জনগণের কথা। কিন্তু মহিদুল ভাইকে আমি বলতে চাই, আমরাও যে পথে চলতেছি, আমরাও সে গণতন্ত্রের পথে চলতেছি। কথা কয় না ঠিক কিনা? আমরাও তো সেই গণতন্ত্রের পথে চলি। একটা মুসির যাই ভোট, খ্রিস্টান যাই ভোটের দাম, আলেমের সেই ভোটের দাম। সোনার মানুষগুলা গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলামী স্টেজ কায়েম হবে না। ইসলামী স্টেজ কায়েম হতে হলে ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াদাতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়া কুদু লাহুম কুল্লা মারসাদ। আল্লাহ তাআলা নিজে নিজে কোরআন শরীফে বলে, যেখানে নবীর কথা বললে বাধা আসবে, যেখানে নবীকে গালিগালাজ দেওয়া হবে, যেখানে বেশি কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, ইসলামের মাদ্রাসা বানানোর জন্য যখন কটূক্তি করা হবে, দেরি আর করা যাবে না। ওইখানেই ঝকঝকে তরবারি দিয়া আফগানিস্তানের মতো মুসলমানদের বিজয়ের পতাকা উড়াতে হবে। কথা পাই না ঠিক কিনা? ওই কাতরাই কাতরাই কোনো লাভ হবে না বাবা। কাতরা কাতরি বাদ দিতে হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি হতে হবে। খুব দেরি নাই, খুব দেরি নাই। বাংলাদেশে ইসকনরা যেমন শুরু করেছে, বাংলাদেশে হিন্দুরা যেমন শুরু করেছে, বাংলাদেশের বৌদ্ধরা যেমন শুরু করেছে, মাথার পাগড়ি খুলে মাজায় বাঁধো, মাথার পাগড়ি খুলে মাজায় বাঁধো। এই বাংলাদেশ আর ভারতের ভিতরে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। আফগানিস্তানে যেমন মুজাহিদরা, আল্লাহর বান্দারা যেমন জিহাদের জন্য প্রস্তুতি হয়, ইমান প্রস্তুতি নিয়ে, ইমান পাক্কা ইমান নিয়ে আল্লাহ রাস্তায় নেমে বছরকে বছর যুদ্ধ করে তারা যেমন বিজয় লাভ করেছে, আমার বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি হতে হবে। সোনার মানুষগুলো ফিলিস্তিনে মুসলমান মার খাই, মায়ানমারে মুসলমান মার খাই, লেবাননে মুসলমান মার খাই, যেখানে সেখানে মুসলমান মার খাই। লক্ষ লক্ষ ইমানদার মুজাহিদ যদি তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ইসলামের রঙে রঙিন করে দিবে। আর আমরা যদি প্রকৃত ইমানদার না হতে পারি, খাসির গোশতের ব্যানার টাঙ্গায়া, কেউ খাসির গোশতের ব্যানার টাঙ্গালো, এখানে বিক্রয় হয় খাসির গোশত। সকালবেলায় যে দেখলাম খাসির গোশতের ব্যানার টাঙ্গালে, তার ভিতরে শুকরের গোশত বিক্রয় করা হয়। খাসির গোশতের ব্যানার টাঙ্গাইয়া তার ভিতরে যে শুকরের গোশতের ব্যানার, শুকরের গোশত বিক্রয় করা হয়। মানুষে যেমন আমাদের জানতে পারলে পিঠের চামড়া থুবে না, মানুষে যেমন জানতে পারলে আমাদেরকে হত্যা করে দিবি, ঠিক মুসলমানের ব্যানার টাঙ্গাইয়া তুমি আমি যদি বেঈমানের কাজ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। কথা কয় না ঠিক কিনা? মুসলমান প্রকৃত মুসলমান হতে হবে। নাই রামচন্দ্র যদি এরকম প্যান্ট শার্ট পরে দাড়ি আছে, তুমিও প্যান্ট শার্ট পরো, দাড়ি আছো। রামচন্দ্র দিছেনা সুদে টাকা লাগায়, তুমিও সুদে টাকা লাগাও। ও গাঁজা খায়, তুমিও গাঁজা খাও। ও জিনা করে, তুমিও জিনা করো। ও জমি ফাঁকি দেয়, তুমিও জমি ফাঁকি দাও। তো রামচন্দ্র যে তোমার মধ্যে পার্থক্য কি? কথা কয় না ঠিক কিনা? ধরে বলে মুসলমানকে পরিষ্কার মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, প্রকৃতভাবে মুমিন না হয়, মুত্তাকি না হয় কবরে শোনা। সোনার মানুষগুলো, আমি মহিবুল এদিকে আপনাদের আলোচনা শোনাইতে চাই না, এদিকে যেতে চাই না। পৃথিবীর ভিতরে সব থেকে মুসলমানদের শত্রু কারা বলেন তো? আরো জোরে বলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সামনে কিছু কথা বলে যায়। পৃথিবীর ভিতরে সব থেকে মুসলমানদের শক্তি হলো ইহুদি, এবং সব থেকে মিথ্যে কথা কারা বলে কোন দিন? কথা কয় না কেন? পৃথিবীর ভিতরে সব থেকে মিথ্যে কথা ইহুদিরা বলে। কথা কয় না ঠিক কিনা? যত ধর্ম বর্ণ যা কিছু আছে, পর্দার মা গো আমার, সব থেকে মিথ্যে কথা ইহুদিরা বলে, সব থেকে মিথ্যে কথা ইহুদিরা বলে। হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মাদ্রাসার সম্পর্কে কিছু কথা আপনাদের শোনায় যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য নিজের বাসা থেকে মসজিদে নববী যাইতেন। আল্লাহু আকবার, যখনই নামাজের জন্য যাইতেন
জোহরের সময় যাইতেন, আসরের সময় যাইতেন। এক ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া এক ইহুদি নবীর সাহাবী আবু বকরকে বলতো, আবু বকর, তোমার মসজিদে যে নামাজ পড়ে কোনো লাভ হবে না, তোমরা সিজদা দিয়ে তোমাদের কোনো লাভ হবে না। এলাকায় কিছু মানুষ আছে না, কয় নামাজ পড়ে কোনো লাভ হবে না, সিজদা দিয়ে কোনো লাভ হবে না, হাসে পানিতে ঠুকুর দেয় জিল পায়, আর তোরা মসজিদে ঠিক করে দিয়ে কি পাশ, কথা কয় না, ঠিক কিনা বাবা? এই সমস্ত বেঈমানগুলো যখনই যেই দোকানের সামনে এ কথাগুলো বলবে, ওদের মুখে মাটি লাগাই দিতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা দুনিয়ার মধ্যে যা আছে সব থেকে উত্তম রে পর্দার মা গো। ও মা, তুমি যতই কাজ করো না কেন, সকালবেলায় উঠিয়া তুমি ঘরটা ঝাড়ু দাও, পরিষ্কার করো, পর্দার মা গো, তুমি যতই কাজ করো না মা গো, নামাজের ওয়াক্ত হলে যখন তুমি নামাজ পড়বা, কিয়ামতের ময়দানে এই নামাজের উসিলায় আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া সর্বপ্রথম তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদি দাঁড়ায়, আবু বকর, তুই মসজিদে যাও কে, নামাজ পড়ো কে, মোটাই যাবে না মসজিদে, নামাজও পড়তে পারবা না। ইহুদি মুসলমানদের সব থেকে বড় শত্রু। আবু বকর তো, এই যে অনেক মানুষ আমাদের গালিগালাজ দেয়, বেশি কথা কয়, তা আমরা কি সবাই সাথে তর্ক বিতর্ক করি? কয় দাও পরের বাড়ি খেয়ে বুড়ি কত বড় হয়ে গেছে, কয় কি কয় না, পরের বাড়ি তোরে তো খায় না, আমারে খায় কেন, তোর তো কপাল লাগবে খা, ঠিক কিনা? ধরে খায় এইরকম কত কথা আমাকে বলে। এখন আমরা ওই মোটরসাইকেল থামাই, খালি এরকম থামো, ওরে বুঝোই, সব বুঝাই মারা যাবে। আবু বকর অত রাগ করে না, কয় যে যা কয় কই বেড়ে। কিন্তু একদিন সকালবেলায় ওই ইহুদি দাঁড়ায় বলে, আনতা ফকির মুসলিমুন ফকির আল্লাহু ফকির। ইহুদি দাঁড়ায় বলে, আবু বকর তুমি ফকির, মুসলমানরা ফকির, মুসলমানদের যে আল্লাহ সেই আল্লাহ ফকির। যখন ইহুদি এই কথা বলছে যে আল্লাহ ফকির, তখন আবু বকর আর যত নরম মানুষ হোক না কেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী ছিলেন না নরম সাহাবী ছিলেন? আর একটু জোরে বলেন, নরম সাহাবী না গরম সাহাবী? সোনার মানুষগুলো, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? জোরে জোরে বলেন। সর্বপ্রথম জান্নাতেই তো যাবে আবু বকর, তারপরে আমরা যাব। যে আবু বকর এমন একজন আবু বকর যার নামে সে সিদ্দিক লাগানো হয়েছে, আল্লাহ জান্নাতীরাও তাকে সিদ্দিক বলে ডাকবে। সোনার মানুষগুলো, যার কথার ভিতরে সত্যতা পাওয়া যায়, মরার সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন বলছে তোমার আল্লাহ ফকির, এই কোরআন শরীফের আয়াত, যখন বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর আর সহ্য করতে পারি নাই। অপর্দার মা গো আমার, আল্লাহর সম্পর্কে নবীর সম্পর্কে কথা বললে আমরা তো সহ্য করতে পারবো না রে। আবু বকরকে যখন বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়া বাদ দিয়া নামাজটা একটু দেরি করে পড়া হবে। আবু বকর হাতটা সোজা করে আঙ্গুলগুলো টান টান করে ইহুদির গালে এত জোরে একটা থাপড় লাগা দিয়েছে, ইহুদি ওই মাটির পরে ঘুরে পড়ে গেছে। ইহুদি ওইখান থেকে উঠিয়া সোজা রসুলের দরবারে যে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার মুখে কত জোরে একটা থাপ্পড় মেরেছে, আমার মুখে দাগ হয়ে গেছে, আবু বকরের বিচার আপনার করতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ইহুদি, আমার আবু বকর মারি নাই, ভালো করে তুমি খেয়াল করে দেখো, আমার আবু বকর থাপড় মারতে পারে না, আমার আবু বকরের বিরুদ্ধে নালিশ দিলে আমি মানতে পারি না। দেখো তুই খেয়াল করে, ওমর মারছে কিনা তোমার, কিনা মারছে কিনা? ওমর কি রাগি না ঠান্ডা? কিরাম রাগি? কয় দৈরে নিয়ে আসে তুই জবই করে ছেড়ে দিবে একবার, ঠিক কিনা? জনগণ বাপের সব ছেলে কি একরকম হয়? এই সাইডটা ছেলের বড়টা একেবারে নরম, মাইজেটা তেড়া, সাইজেটা একটু বেহা, ছোটটা আরো বেহা, ঠিক কিনা? জনগণ তার রসুলের সাহাবী সব কি একরকম? ওমর তো গায়ে হাত পুরানো মানুষ না, আবু বকর তো গায়ে হাত পুরানো মানুষ, কিন্তু আজকে না গায়ে সবসময় তো নরম খাটে না, আজকে এমন জোরে শর্ট দিছে, এক শর্ট ঘুরে ঘুরে গেছে। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহকে রাসূল বলছে, না তোমার কথা সত্য না, তুমি যাও, যাই ভালো করে খেয়াল করতে খিলা মারেছে। কয় না,
আছে। আবু বকরকে ডাক দেওয়া হয়েছে, আবু বকর আসো, তোমার নামে কেস দিছে, তুমি কি মারিছ? কয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে? আর একটু জোরে বলেন। এই জন্য তো আবু বকর সিদ্দিক। আপনাদের কষ্ট আছে? একটু কথা কন না। এই গোয়ার সংসার কি একা একা করা যায়? আমি বিয়ে করি না, আমার বউ চিতে শিবড়ে, সব যাতে চিতে শিরেছে, দুপুরে গেলাম দিয়ে কায়তে শিরেছে, বিকেল বেলায় গেলাম দিয়ে বুটে শিবড়েছে, কথাও কয় না, মাথায়ও না, চলেও না, ফেরেও না। তো ওই বউ নিয়ে কি ঘর সংসার করা যাবে? ও তো গুতাতে গুতাতে মরে যাবে। তো বক্তা ওয়াজ করতে করতে মরে যায়। আপনারা কোনো কথা যদি না কন তাও হবে। একটু মাঝে মাঝে গুতো গাতা মারতে হয়। দেখেন না, গাভীর স্তন থেকে দুধ বের করতে হলে বাছুর দিয়ে আগে ফানায় নিতে হয়। কি করতে হয় জোরে কর? বাছুর দিয়ে ফানায় নিতে হয়। বাছুর যদি হাঁটুতে গুঁতো মারে, পেটে গুঁতো মারে, মাথায় গুঁতো মারে, দুধ বেরোবে? বেরোবে না। তো বেরোতে হলে স্তনে ঘা মারতে হবে জোরে, তারপর না দুধ বেরোবে। ঠিক কিনা জোরে বাবা? আর নাই বক্তারা ওয়াজ করতে লাগাই দিয়ে বক্তা চোখ বুঝে কুপো আইনি চলে যাচ্ছে, আমু ঘুমোটাই চলে গেলাম, হবে না? একটু মাঝে মাঝে হ্যাঁ হু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতি আয় কলি যে ওয়াজ করে, তার ভিতরে এমএস বাড়ে যে হ্যাঁ আসলে শ্রোতাগুলো জিন্দা আছে। কথা কয় না? ঠিক কিনা জোরে? এই তো আলহামদুলিল্লাহ। আমার এলাকার লোক তো দেখতেছি ভালোই চাকরি আছে। সুবহানাল্লাহ কর না একটু, সুবহানাল্লাহ। আমার আবু বকর এই সমস্ত মারতে পারে না তোমারে। আমার মাইজে ছেলে মারতে পারে, বড় ছেলে মারতে পারে না। আবু বকরকে ডাকা হয়েছে, তুমি কি মারি যাও? কে রাসূলুল্লাহ জীবনে বহুত দিনে কটূক্তি করে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আমার আল্লাহ কোরআনে বলে, দেখবা সমাজে কিছু মানুষ আছে, এই ইহুদিদের কালচারের কিছু মানুষ সমাজেও আছে। আশরাফ যখন মাদ্রাসা থেকে সকালবেলায় বের হয়ে যায়, তখন কিছু মানুষ চোখ আর করে করে তাকায় আর কয় দেখো যাচ্ছে ধর্মের ব্যবসা করার জন্য, মাদ্রাসা কামাই করার জন্য যায়। আছে কিনা কিছু মানুষ? আছে কিনা বাবা? আমার আল্লাহ এটা কোরআনে বলে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আমার আল্লাহ বলে কিছু মানুষ আছে দেখবা চোখ আড় করে করে আলেমদের দিকে তাকাই, মুয়াজ্জিন দিকে তাকাই, ইমামদের দিকে তাকাই, চোখ আড় করে করে তাকাই আর গালিগালাজ দেয়। আমার আল্লাহ বলে তোমাদের চোখ আড় করে তাকালে লাভ হবে না। এ বাংলাদেশের মানুষ, আলেম ওলামার দিকে আর চোখ আড় করে তাকায় লাভ নাই। অদূর ভবিষ্যতেই বাংলাদেশ পাগড়িওয়ালারা শাসন করবে। কথা কয় না? ঠিক কিনা বাবা? আমলিগও দেখা হয়ে গেল, বিএমপিও দেখা হয়ে গেল, জাতীয় পার্টিও দেখা হয়ে গেল। কথা কয় না? ঠিক কিনা? এই আমলিগ বিএমপি সে আমার চাচা এরশাদ ভালো ছিল। কি মিথ্যে কথা বলছে? এই দুই ব্রিটিশের চাচা এরশাদ ভালো ছিল। মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিছিল। আমাদের এইবার তত্ত্বাবধায়ক সরকার যে ইউনূস চাচা আছে, শুনলাম যে কারেন্ট বিল ফ্রি করে দেয়। আসছে মনে হয়, হবে না। কিন্তু দেখলাম শুধু বাঁশিই বাজাচ্ছে, কিন্তু বল নেই। ঠিক কিনা জোরে কর? খালি বাঁশিই বাজাচ্ছে। আর মসজিদে ইমাম মুয়াজ্জিন যে কতবার লিস্টি দিলাম, মনে করলাম এইবার মনে আমাদের বেতন এসে যাচ্ছে। লিস্টি নীতি নীতি। এখন থানার থেকে কালকে এসআই যে আসছে নতুন মোবাইল করছে, আমাকে লিস্টে। আমি স্যার আমাকে লিস্টটা দিতে হবে না, আমাকে লিস্টটার দরকার নেই আপনাদের। ও টাকা পয়সা দিতে হবে না আমাকে, বহুত দিশাও জীবনে। কথা কয় না? খালি লিস্টি নিচ্ছে, এইবার ইমাম সাহেবের বেতন হবে, বেতন হবে, বেতন হবে। তা হবে না জীবনে। বকেয়া কি? আসল পাঁচটার বকেয়া। প্রথম মাসটা দিক দিয়ে তার বকেয়া দেখবেন বাবা। এই কথাগুলো এই জন্যই বলছি, অদূর ভবিষ্যতে। ও চাচা এরশাদ মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিছিল। আর বিটিরা পেট বার করলে কি লাগাই যেত? এরা ভুলে গেছে মনে আছে। বিটিরা পেট বার করলে আলকাতরা লাগাই দিত। আর এখন বিটিরা পেট বার করলে তার মারহাবা দিচ্ছে। ঠিক কি না জোরে বলো? এ তো আমি করতে পারতেছি না, আমার এলাকায় তো আমি সেই ওয়াজ করতে পারতেছি না। পরে একদিন শোনাবো অন্ধকার রাত্রি। আল্লাহ, বিটিরা যে কায়দায় চলতেছে রাস্তাঘাট দিয়ে, তা মনে হয় না যে এটা জব্বারের বউ, এটা রহিমের বউ, এটা করিমের বউ। মনে হয় যেন রামচন্দ্রের বউ যাচ্ছে। খবরদার, খবরদার। আল্লাহর দরবারে নিজের স্ত্রীকে ঠেকাইতে না পারলে দায়ী হয়ে যেতে হবে। চাচা এরশাদ আমার কারেন্ট বিল ফিল করেছিলাম, মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিছিল, মহিলাদের পেটে আলকাতরা লাগাই দিত। সব থেকে বড় একটা কাজ করে গেছে চাচা এরশাদ, সেটা হলো দোস্ত ইসলামকে রাষ্ট্র ধর্ম করে গেছে। কে জোরে বলেন রাষ্ট্র ধর্ম? আমার চাচা এরশাদ করে গেছে। কি কব আমলি কালাকের, কি কব বিএমপি কালাকের। মসজিদের মুয়াজ্জিনের ইমামের বেতন এই পর্যন্ত কেউ একটু করতে পারলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন যাই 500 টাকা করা হয়। আমলিকের লোকজন যারা ছিল তারা
মুয়াজ্জিনের বেতনটা একটু জারি হবে, কিন্তু ওই চাচারাও ঘুরে গেছে, কয় আমাকে ধর্ম মন্ত্রণালয়ে কোনো টাকা নাই। ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করতে কইলা মসজিদে ফান্ডে টাকা থাকে না, কিন্তু সাকিব খান যদি ক্রিকেটের পাতা একটা বাড়ি মাইরে দেয়, সাইডে যদি রান হয়ে যায়, সাকিবের জন্য টাকা পয়সা তৈরি হয়ে যায়। কথা কয় না? ফুটবল বোঝা, ফুটবল মহিলা দল বুঝা টাকা হয়, হনুমান বুঝা টাকা হয়, বানর বুঝা টাকা হয়, ইমাম মুয়াজ্জিন বুঝা টাকা হয় না। ওই বাংলার জমিনে শান্তি কোনোদিন চোখে দেখতে হবে না। কথা কয় না? ঠিক কিনা বাবা? যতদিন ইমাম মুয়াজ্জিনের কদর না করা হবে, এই মাদ্রাসাগুলোর কদর না করা হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, এই ইহুদি তুমি সত্যি করে বলো, আমার আবু বকর তোমাকে মারছে না ওমর মারছে? কয় আবু বকর মেরেছে। আবু বকর ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর তুমি কি ইহুদির গায়ে চড় দিছো? কয় ইয়া রাসূলুল্লাহ মিথ্যে কোনো কথা নয়, আমি ইহুদির মুখে চড় লাগা দিলাম। কয় কেন চড় লাগাইছো? কয় আমার গালি দিছে আমি সহ্য করেছি, মুসলমানদের গালি দিছে আমি সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহকে ফকির বলছে তখন আমি আর সহ্য করতে পারি নাই। ইহুদিকে বলে তুমি কি আসলে বলেছো? ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ মিথ্যে কথা আমি কখনো বলি নাই। আবু বকর মিথ্যে কথা বলছে, আমি কখনো বলি নাই। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আবু বকর কি মিথ্যে কথা কয় না? ইহুদি মিথ্যে কথা কয়। পৃথিবীর ভিতরে সব থেকে বড় শত্রু আমাদের জন্য এখন ইহুদি। কথা কয় না? ঠিক কিনা বাবা? ইসরায়েলরা মুসলমানদের মারে, এই ইসরায়েলরা বড় বড় শত্রু। ঠিক কিনা বাবা? আল্লাহ রাসূল ডাক দেবে, আবু বকর তুমি যে মারো নাই, আবু বকর তুমি যে মারো নাই, তুমি যে কথা বলছো তাকে তুমি মেরেছো, সত্যি কথা বলছো। আবু বকর ইহুদি নিজের পক্ষ থেকে বানায় বানায় কয় না, তার কোনো দলিল আছে? তোমার কোনো দলিল পাত্র কোনো কিছু আছে কিনা? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কে সে আমার নামে দিছে, কোনো দলিল পাত্রের দরকার নাই, কারণ ওইখানে আমি ছিলাম আর সে ছিল, পৃথিবীর কোনো মানুষ ছিল না। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি দলিল পেশ করো। আল্লাহ তাআলা আকাশে, আল্লাহ তাআলা বৈশা বৈশা এটা দেখতেছে। আল্লাহ তাআলা সচক্ষে দেখে আবু বকর আর নবীর মধ্যে কি কয়টা হয়। এ আমার সোনার পর্দার মা গো, আমার ও আমার জবান কলিজার টুকরা, আলেমরা কখনো মিথ্যে কথা বলতে পারে না। আলেমরা কখনো মিথ্যে কথা বলতে পারে না। নবীর সাহাবী যারা আবু বকর মিথ্যে কথা বলতে পারে না। মুসলমান কখনো মিথ্যে কথা বলতে পারে না। মুসলমান কখনো ধোঁকা দিতে পারে না। মুসলমান কখনো নামাজ কাজা করতে পারে না। মুসলমান কখনো দাড়িতে খুন লাগাইতে পারে না। মুসলমান কখনো সুদে টাকার লেনদেন করতে পারে না। পর্দার মাগো মুসলমান কখনো বেপরদায় চলতে পারে না। মুসলমান কখনো নামাজ কাজা করতে পারে না। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি দলিল দাও। হে রাসূলুল্লাহ আমি আর ইহুদি ছাড়া ওইখানে কেউ ছিল না, আমি কারে সাক্ষী বানাবো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর যদি দলিল পেশ না করতে পারে, ওইখানে আবু বকরের বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল আমিন তুমি একটু দৌড়া যাও, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 3 মিনিট নাই, আবু বকরের কাছে তুমি যাও। আবু বকরের সন্তানের জন্য জিবরিল আমিন তুমি 1 সেকেন্ডের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার তরফ থেকে কোরআনের আয়াত লয়ে যাও। ওই আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ নিজে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর নাহনু আগনিয়া। এ আমার সোনার মানুষগুলা, আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলেন, আর পৃথিবীর মানুষে জানা দিলেন যারা আবু বকরের দলে হবে, যারা আলেম ওলামা হবে, যারা নবীর ওয়ারিস হবে, যারা আল্লাহওয়ালা হবে, আলেম ওলামা হবে, নবীর ওয়ারিস হবে। এই ইহুদির বাচ্চা তোরা মিথ্যা কথা বলতে পারিস? আমার আল্লাহ নিজে জানা দিলেন, এই এলাকার মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা মিথ্যে কথা বলতে পারি, আমরা অনেক সময় দুঃখের ভিতরে বলতে পারি। আমার আশরাফ